আসসালামু আলাইকুম, আমি জনি ট্রেডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি দেখাবো প্রাইস অ্যাকশন এবং রাউন্ড নাম্বার। ওকে, সো কিভাবে প্রাইস অ্যাকশনটা আসলে কি বা রাউন্ড নাম্বার দেখে কিভাবে আমরা একটা এন্ট্রি নিতে পারি এবং মার্কেট থেকে কিন্তু প্রফিট করে বের হতে পারি। ওকে, তাই আপনি যদি নতুন হন অথবা বিগিনার অথবা ট্রেড করতেছেন, সো এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। ওকে, সো আমি আশা করি অনেক কিছু শিখতে পারবেন এবং আপনি এইভাবে ট্রেড করে কিন্তু ভালো পরিমাণে একটা টাকা কিন্তু প্রফিট করে মার্কেট থেকে বের হতে পারবেন। ওকে, সো তাহলে চলুন আমরা শুরু করি। আসলে আমরা প্রথমে জানবো যে প্রাইস অ্যাকশনটা আসলে কী, কারণ আমরা জানি যে ক্যান্ডেল হচ্ছে দুই দুই রকমের হয়। এক হচ্ছে বুলিশ ক্যান্ডেল আর একটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। সো আমরা কিন্তু জানি যে বুলিশ ক্যান্ডেল কোনটা। এই যে গ্রিন ক্যান্ডেল আমরা যেটাকে দেখতে পাই, যেটাকে আমরা বায়ার বলি, সো এইটা কিন্তু হচ্ছে বুলিশ ক্যান্ডেল এবং হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল কিন্তু এই রেড কালারের যে ক্যান্ডেলটা এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। ওকে, যেটাকে আমরা সেলার বলি। ওকে, তাহলে বায়াররা কী করে? বায়াররা হচ্ছে উপরের দিকে নিয়ে যায় মার্কেট এবং সেলাররা হচ্ছে নিচের দিকে মার্কেট নিয়ে যায়। ওকে, তাহলে হচ্ছে প্রাইস অ্যাকশনটা কী আসলে? প্রাইস অ্যাকশন আমরা কিন্তু সবাই জানি যে প্রাইস, এখানে যে মার্কেটে আমরা দেখতে পাচ্ছি, মার্কেটে যে ক্যান্ডেলগুলো আমরা দেখতে পাই, এই প্রত্যেকটা ক্যান্ডেলই কিন্তু একটা করে প্রাইস। ওকে, প্রাইস কিন্তু কি উপরে গেলে প্রাইস বাড়ে, ডাউনে গেলে প্রাইস কমে। তো এইটা কিন্তু এই প্রত্যেকটা ক্যান্ডেলই কিন্তু একটা প্রাইস। ওকে, তাহলে প্রাইস অ্যাকশনটা আসলে কি? প্রাইস অ্যাকশন আমি খুবই সংক্ষেপে বুঝাই। হ্যাঁ, আপনার যদি মাথার উপর দিয়েও চলে যায় সমস্যা নাই, আমি একবারে সংক্ষেপে ছোট করে আপনাকে একবারে সুন্দরভাবে বুঝাবো যাতে আপনি সুন্দর করে বুঝতে পারেন। ওকে, সো প্রথমে আমরা একটু বুঝি যে এই ক্যান্ডেল দুটা কাজ কিভাবে করে, আসলে বুলিশ এবং বিয়ারিশ ক্যান্ডেল দুটা কাজ কিভাবে করে। মনে করেন যে এই যে বুলিশ ক্যান্ডেল কিন্তু আপনার ওপেন হয় নিচ থেকে এবং ক্লোজ হয় উপরের থেকে, কারণ এটা বায়ার উপরের দিকে যাবে, এবং সেলার মানে বিয়ারিশ ক্যান্ডেল এটা কিন্তু ওপেন হয় উপর থেকে, ক্লোজ হয় নিচ থেকে। ওকে, সো এই গেল বুলিশ এবং বিয়ারিশ, এবং হচ্ছে এই আমরা জানি যে প্রত্যেকটা ক্যান্ডেলই একটা করে প্রাইস। ওকে, উপরের দিকে গেলে প্রাইস বাড়ে, নিচের দিকে গেলে প্রাইস কমে। ওকে, সো এবার আমি আপনাকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি একটু আপনাকে দেখাচ্ছি। আপনাকে যদি আমি ছোট করে একটু বুঝাই তাহলে আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। ওকে, সো মনে করেন যে এইটা আমাদের একটা সাপোর্ট লেভেল। ওকে, এইটা আমাদের একটা সাপোর্ট লেভেল। এখন মনে করেন যে এইখানে 100 জন বায়ার এন্ট্রি নিচ্ছে আপের জন্য। ওকে, এবং সেম জায়গায় 80 জন, মনে করেন যে 80 জন হচ্ছে লোক আপনার এন্ট্রি নিচ্ছে হচ্ছে আপনার ডাউনে, মানে হচ্ছে সেলার। 80 জন সেলার এন্ট্রি নিচ্ছে ডাউনে এবং হচ্ছে 100 জন বায়ার এন্ট্রি নিচ্ছে হচ্ছে উপরে। ওকে, এখানে মনে করেন যে আর লেখাও যাচ্ছে না, মনে করেন যে 100 জন হচ্ছে এন্ট্রি নিচ্ছে হচ্ছে আপনার উপরে। ওকে, এবং 80 জন হচ্ছে এন্ট্রি নিচ্ছে আপনার নিচে। ঠিক আছে, নিচে এন্ট্রি নিচ্ছে। এখন তাহলে মার্কেট কোন দিকে যাবে আপনারা কি বলতে পারেন? উপরে যদি বায়াররা 100 জন এন্ট্রি নেয় এবং সেলাররা সেম জায়গায় যদি নিচে 80 জন এন্ট্রি নেয়, তাহলে মার্কেট কোন দিকে যাবে? মার্কেট অবশ্যই উপরের দিকে যাবে, কারণ এখানে বায়ার অ্যাক্টিভ বেশি। বায়ার ওখানে 100 জন বায়ার এন্ট্রি নিচ্ছে, যে কারণে মার্কেট ওরা উপরের দিকে বুম করে উপরের দিকে বুম করে উপরের দিকে নিয়ে যাবে। ঠিক আছে, এবং সেলাররা এখানে 80 জন এন্ট্রি নিচ্ছে, ওরা কিন্তু চাইলেও মার্কেট ডাউনের দিকে নিতে পারবে না। ঠিক আছে, সো এই যে যে দুইজনের মধ্যে যে একটা কম্পিটিশন হয়, দুইজনের মধ্যে যে একটা ফাইট হয়, সেলার এবং বায়ার। ঠিক আছে, এদের দুইজনের মধ্যে যে এই যে মনে করেন যে ও বায়ার উপরে নিয়ে যাবে মার্কেট এবং সেলার মার্কেট টান দিয়ে ডাউনে নিয়ে যাবে, এই যে ওদের দুজনের মধ্যে যে একটা ফাইট হয় বা কম্পিটিশন হয়, এটাই হচ্ছে প্রাইস অ্যাকশন। ওকে, সো তাহলে আমরা সংক্ষেপে বুঝি প্রাইস অ্যাকশনটা কি। মার্কেটের প্রত্যেকটা ক্যান্ডেলই একটা করে প্রাইস, এবং বায়ার উপরের দিকে নিয়ে যায় মার্কেটটারে বেশি এন্ট্রি দিয়ে বা বেশি ট্রেড করে উপরের দিকে নিয়ে যায়, এবং সেলাররা হচ্ছে এটা হচ্ছে সেলাররাও অনেক সময় হচ্ছে আপনার বেশি এন্ট্রি নিয়ে নিচে নিয়ে যেতে পারে। মনে করেন যে এখানে ধরেন নিচে নিচে সেলাররা মনে করেন যে 150 জন এন্ট্রি নিল, হ্যাঁ, বায়াররা 100 জন এন্ট্রি নিল, তাইলে কিন্তু মার্কেট কিন্তু উপরে যাবে না, তাহলে কিন্তু মার্কেট ডাউনে যাবে। ওকে, তাহলে এই যে বায়ার আর সেলারের যেটা কম্পিটিশন হয়, সো এইটার যে একটা অ্যাকশন ঘটে এটাকেই বলে প্রাইস অ্যাকশন। সো আশা করি আপনি বুঝতে পারছেন। ওকে, এইটা হচ্ছে টোটাল একটা প্রাইস অ্যাকশন। এবার আসেন হচ্ছে রাউন্ড নাম্বার। রাউন্ড নাম্বারটা আমরা বুঝি। সো রাউন্ড নাম্বার দেখে কিভাবে আমরা এন্ট্রি নিতে পারি। ওকে, সো আমি দাঁড়ান আপনাকে আবার একটু দেখাই সংক্ষেপে, তাহলে আপনি হচ্ছে বুঝতে পারবেন।
ওকে, সো আমরা এই যে মনে করেন যে যে আমরা প্রাইসগুলো দেখি না, এই যে 470, 460, হ্যাঁ, 500, 510, 460, সো এইগুলাকে বলে হচ্ছে রাউন্ড নাম্বার। ঠিক আছে, রাউন্ড নাম্বার। সো মার্কেট দেখবেন কিন্তু এই মার্কেট উপরে গেলে কিন্তু রাউন্ড নাম্বার পরিবর্তন হয়, বাড়ে কমে, এবং ডাউনে গেলে কিন্তু বাড়ে কমে। তো আপনি রাউন্ড নাম্বার দেখে কিভাবে ট্রেড করতে পারেন। ওকে, সো আমি আপনাকে ছোট্ট একটা আইডিয়া দিয়ে দিই আপনি কিভাবে সংক্ষেপে রাউন্ড নাম্বার দেখে এন্ট্রি নিতে পারেন। সো রাউন্ড নাম্বার দেখে এন্ট্রি নেওয়ার নিয়ম হচ্ছে, মনে করেন যে এই যে মার্কেটটা, মনে করেন যে মার্কেটটা চলতেছে, ধরেন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতে 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 মার্কেটটা এই পর্যন্ত আসছে, মানে কি রাউন্ড নাম্বারের মাঝখান পর্যন্ত আসছে মার্কেটটা। ওকে, এবং তাইলে আমরা কি করব, প্রথমে চার্টটা দেখব, চার্ট কি আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে। তাইলে আমি যদি প্রিভিয়াস দেখি, মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে আছে, তারপরে ডাউনে গেছিলো, আবার কিন্তু উঠতে উঠতে উপরের দিকেই যাচ্ছে, মানে আপের দিকে যাচ্ছে, মানে মার্কেটটা আপ ট্রেন্ডে আছে। এবং আপনার এই প্রথম যে রাউন্ড নাম্বারটা টাচ করছে, এইটাকে ওভারটেক করে মার্কেট কিন্তু এই মাঝ বরাবর চলে গেছে এবং মার্কেট আপ ট্রেন্ডে আছে। তার মানে এখানে ক্যান্ডেলটা ক্লোজ দেওয়ার সাথে আপনি যদি আপে একটা 1 মিনিট অথবা 2 মিনিটের এন্ট্রি নেন, বুম প্রফিট। ঠিক আছে, আপনি যদি এখানে আপে যদি একটা এন্ট্রি নেন 1 মিনিটের, এখানে কিন্তু বুম প্রফিট, কারণ মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে, এবং কিন্তু মার্কেট এই রাউন্ড নাম্বার, এই উপরের যে রাউন্ড নাম্বার আছে, এখানে কিন্তু মার্কেট 100% টাচ করবে। সো এই যে হচ্ছে সিস্টেম, ছোট ছোট মানে কি বলবো আর, আসলে এই ছোট ছোট মানে সিস্টেমগুলো যদি আপনি বুঝে যদি আপনি ট্রেড করেন ভাই, মানে ফাটাই ফেলবেন একবারে মার্কেট। ঠিক আছে, মার্কেট আপনার কি বলে, মার্কেটে ভাই লস হয়? লস তারাই করে যারা পারে না, বুঝে না, শিখে না। আপনি পারতেছেন, বুঝতেছেন, ভিডিও দেখতেছেন, শিখতেছেন, তাই মার্কেট প্রফিট দিতে আপনাকে বাধ্য। ঠিক আছে, আবার সেলারের ক্ষেত্রেও সেম। মনে করেন যে মার্কেট এই উপর দিক থেকে আসতেছে, উপর দিক থেকে এসে মার্কেটটা মনে করেন যে ডাউন ট্রেন্ডে আছে, হ্যাঁ, তার মানে কি মার্কেটটা প্রথমে আপ ট্রেন্ডে ছিল, তারপরে মার্কেটটা ডাউন ট্রেন্ডে আসছে, এবং ডাউন ট্রেন্ডে এসে এই রাউন্ড নাম্বারটার ধরেন ওভারটেক করে এই পর্যন্ত চলে আসছে, হ্যাঁ, এবং আমি দেখতেছি বিয়ারিশ ক্যান্ডেল হচ্ছে, তার মানে এখানে যদি আমি ডাউনে একটা এন্ট্রি নেই, এটা কিন্তু বুম প্রফিট। ঠিক আছে, বুম প্রফিট। ওকে, সো এইভাবে ছোট ছোট ট্রিক্স যদি খাটাই আপনি ট্রেড করতে পারেন মার্কেটে, আমি গ্যারান্টিতে বলতে পারি যে আপনি ভাই মানে অনেক টাকা মানে কামাইতে পারবেন মার্কেট থেকে। ঠিক আছে, সো এই জন্য বলি যে ভাই ট্রেডিংটা শিখেন, লাইফে জিতবেন। ঘরে বসে টাকা কামানো এটা কিন্তু মনে করেন যে বর্তমানে খুবই ইজি প্রসেস। সো সবাই পারলে আপনিও পারবেন। ওকে, সো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি না বুঝেন একটা কমেন্ট করতে পারেন, বা আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে শিখতে চান আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এবং আমার সাথে যদি সরাসরি লাইভ ট্রেড করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, ওখানে ক্লিক করে জয়েন করুন, আমাকে মেসেজ করুন, ইনশাল্লাহ আমি আপনাকে আমার টিম মেম্বারের সাথে কানেক্ট করিয়ে দেবো। ওকে, সো তাহলে সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।